চীন বাংলাদেশের মধ্য দিয়ে যে করিডোরের কথা বলেছে, অর্থনৈতিক করিডোরের বিষয়টা, সেটি নিয়ে এখন নানান প্রশ্ন উঠছে যে সেই করিডোরটা যখন বাংলাদেশ মিয়ানমারের মধ্য দিয়ে চীন পর্যন্ত যাবে, সেটি নিয়ে নিশ্চিতভাবে প্রতিবেশী দেশ ভারতের একটা অন্যরকম সতর্ক অবস্থান থাকবে, বা তারা সেটি চাইবে কিনা, সেটি নিয়ে কোনো নতুন কিছু তৈরি হতে পারে কিনা সেই ইস্যুগুলো নিয়ে, সেই প্রশ্নটি যদি করতে চায়, আপনার কাছে কি মনে হয় এই সিল্ক রোডটা আসলে কতটুকু বাংলাদেশের জন্য? এই করিডোরের কথাটা তো এইবারই প্রথম আসে না, এটা এমন না যে বিএনপি সরকার এটা তুলেছে। হ্যাঁ, আমি যতদূর মনে করতে পারি 2014-15 দিকেই মনে হয় কথাটা উঠছিল। ভারত তখন বলেছিল যে এরকম হতে পারে, তারপরে তারা নিজেদেরকে উইথড্র করেছে ওখান থেকে। আসলে হয়েছে কি জানেন, বিএনপি সরকার যখন ক্ষমতায় আসলো তখন অনেক ধরনের প্রপাগান্ডা চলেছে, বা ক্ষমতায় আসার আগে পর্যন্ত, যে ভারতের সাথে এক ধরনের নেগোসিয়েশন করে তারেক রহমান এই ক্ষমতায় এসছে, এরকম কথা হয়েছে। আপনি যদি এই অ্যাটিটিউডগুলো দেখেন, যে প্রথম থেকেই বিএনপি সরকারের যেটা সবচেয়ে বড় ফ্ল্যাগশিপ ছিল, বলেছে যে বাংলাদেশ ফার্স্ট, সবার আগে বাংলাদেশ। হ্যাঁ, তো আপনি যদি তার এই চায়না সফরকে নির্মোহ বিশ্লেষণ করেন, তাহলে সেই জায়গা থেকে দেখবেন যে কোন দেশ আসলে কি মনে করলো, বা সেটাকে উনি প্রাধান্য না দিয়ে আমরা আসলে কি মনে করছি সেদিকেই বাংলাদেশ হাঁটছে। আমি মনে করি এটা একটা পজিটিভ সাইন, এবং আমি এটাও মনে করি যে এই যে সিল্ক রোড যেটা হবে, এটার হয়তো বহুবিধ সুবিধা আছে। এবং আপনি দেখবেন যে মায়ানমারের ভেতর দিয়ে যাচ্ছে, মায়ানমার সাথে আমাদের এক ধরনের রোহিঙ্গা ইস্যুতে ক্রাইসিস চলছে আরাকান রাজ্যের ওদিক দিয়ে, তো এখানেও হয়তো এমন কিছু এমপ্লয়মেন্টের সিচুয়েশন তৈরি হতে পারে, অপরচুনিটি তৈরি হতে পারে, অথবা তাদের হ্যাঁ তাদের সাথে এক ধরনের, দেখেন বাংলাদেশ হচ্ছে এমন একটি দেশ যে যেটা এটা কোনো পরাশক্তি না। হ্যাঁ, সো বাংলাদেশের কিন্তু এখনো সেই সক্ষমতাটা তৈরি হয় নাই, বা বাংলাদেশের কাছে অনেক বড় কোনো কিছু নাই যে বাংলাদেশ একটা দেশকে বুড়ো আঙুল দেখাবে এই মুহূর্তে। হ্যাঁ, বাংলাদেশ এমন একটা দেশ যার সাথে আসলে সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে চলতে হবে, যেটার মধ্যে কোনো বৈরিতা নাই অথবা প্রভুত্ব নাই, মানে বাংলাদেশ কারো প্রভুত্ব গ্রহণ করবে না। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে ভারত আসলে এটাতে কি মনে করলো আর না মনে করলো, সেখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে যে বাংলাদেশ আসলে এটা থেকে কতটা সুফল পাবে। এবং চায়নার সাথে বাংলাদেশের অর্থনৈতিক যে সম্পর্ক, আপনি দেখবেন এবার চায়না ভ্রমণে যে ওই সফরে আমার মনে হয়, আমি যদি ভুল না করি, 26টার মতো এমওইউ সাইন হয়েছে। অথবা এখানে কিন্তু বাংলাদেশের পণ্যের অবাধ যাতায়াত, যেমন বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমানোর একটা কথা বলা হয়েছে, অথবা চায়নাতে কিন্তু এক ধরনের সেন্টার করার কথা বলছি, ইনভেস্টমেন্ট সেন্টার। হ্যাঁ, তো এগুলোর জন্য আমার মনে হয় এই রোডটা এটা গুরুত্বপূর্ণ একটা জায়গা থাকবে। তবে এই সাথে সাথে এটাও সত্য যে ধরেন বাংলাদেশের কারণে অন্য কোনো পার্শ্ববর্তী রাষ্ট্রেরও যাতে সিকিউরিটি কোনোভাবে হ্যাম্পার না হয়, আমার মনে হয় বাংলাদেশ সরকার সেদিকেও সতর্ক।